হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন তার সন্তানদেরকে ডেকে বলছে, বাবারা আমি তোমাদেরকে দুটো জিনিস আদেশ করব আর দুইটা জিনিস থেকে নিষেধ করব। সন্তানেরা বলল, আব্বা বলেন কি দুটো জিনিস? তো বললে যে তোমরা আজমত্ব অহংকার থেকে সবসময় কি থাকবে, দূরে থাকবে। খবরদার খবরদার কোনো কথা কাজে চলাতে ফিরাতে উঠা বসায় কোনো অবস্থার মধ্যে যে বড়ত্ব আজমত্ব অহংকার যেন তোমাদেরকে স্পর্শ না করতে পারে। আর আমি দুটো জিনিসের বিষয় আমি তোমাদেরকে নসিহা করতেছি, দুটো জিনিস থেকে নিষেধ করতেছি আর দুটো জিনিস আদেশ করতেছি। সেই দুটো জিনিসের প্রথমটা হলো তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি, কত দামি! আসমান আর জমিনের মধ্যে সব কিছু দিয়ে ভরট করে দিয়ে একটা পাল্লার পরে যদি উঠানো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা যদি আরেক পাল্লায় রাখা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিন সহ লৌহ কলম আরশ কুরসি যা কিছু করছে সব কিছুর ওজন যদি এক করা হয়, একটা বৃত্ত আকারে করা হয়, একটা বৃত্ত তৈরি করা হয়, আর ওই বৃত্তের পরে যদি লিখে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই বৃত্তটা শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর যে এত দাম, এত শান, সুবহানাল্লাহ। এইবার আসেন, এই জিনিসটা কি রকম দামি? এই জিনিসটা এইরকম দামি, এখন তো তাসাউফ, ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। রাতের পরে রাত, দিনের পরে দিন, খেয়ে না খেয়ে অনেক কষ্ট, ক্লান্ত শ্রান্ত হয়ে 7 দিন 7 রাত হাঁটে একটা মানুষকে এই তাসাউফ শিক্ষা দেওয়ার জন্য মুজাদ্দেদুজ্জামান, আল্লাহর ওলি, আল্লাহর মেহমান, এই কষ্ট করে দুনিয়াতে এই তাসাউফের দরবার প্রতিষ্ঠিত করে গেছে। এই তাসাউফ শিক্ষা যে ফরজে আইন, এই কথাটা বললেই অনেক বিপদ ছিল। এই কথাটা বললেই কি ছিল? বিপদ ছিল। আল্লাহর কি শান যে সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন কায়েম হোক, কায়েম হোক, এই স্লোগান আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। তার কারণে এই যে ইলমে দিন বা ইলমে তাসাউফ শিক্ষা করা যে ফরজ আইন, আজকে বাংলার আনাসি কানাসি অলিতে গলিতে সব জায়গায় এই জিনিসটা কি হয়ে গেছে, প্রচার হয়ে গেছে। এখন প্রচার হওয়ার পরে কে যে মানলো সে শোনাই সোহাগা, যে মানলো না সে কি হয়ে গেল, সে দোষী সাব্যস্ত হয়ে গেল, দায়ী সেই হবে, অন্য কেউ হবে না। কথা ঠিক না বে ঠিক? তদ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ বলাও মহাবিপদ ছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হায়াত রেজেক দৌলতের মালিক একমাত্র লিল্লাহে রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহর এ পাশেও নেই ও পাশেও নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো রূপ নাই, রং নাই, সিফাত নাই, সুরত নাই, সেই আল্লাহ। এই জন্য কুরআনের শরীফের মধ্যে উম্মুল কুরআন সূরা ফাতিহাতে সর্বপ্রথম আল্লাহকে বলতে স্বীকৃতি দিতে গিয়ে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওখানে আল শব্দ দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন যে আমি আল্লাহ লা শারিক, আমার সমকক্ষ গুণ সিফাত শান মান আর কোনো কিছুর সাথেই মেলবে না, আমি এক তো এক অদ্বিতীয়, এর কোনো সমতুল্য আর কিছু হইবে না। এই জন্য ইমানের সাক্ষ্য প্রত্যেক নবী রসুলের মিশন হলো ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ পয়গম্বর বললেন তার সন্তানদের আর একটা 2 নম্বরের কি আমলের কথা বললেন, তোমরা পড়বে বেশি করে কি সুবহানাল্লাহ। কি পড়বে? সুবহানাল্লাহ। আল্লাহ যে পুত ও পবিত্র, এই জিনিসটা জবানে সাক্ষ্য দেবে, অন্তরে বিশ্বাস করবে, তত অনুযায়ী সে আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধানগুলো মান্য করা, এটাই হলো সুবহানাল্লাহর হাকিকত। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, ইখলাসের সাথে সহি শুদ্ধভাবে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে তার জন্য একটা গাছ তৈরি করে দেবে। ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন, ওই গাছটার নাম হলো সুবহানাল্লাহর গাছ। গাছটা কত বড় হবে, কত বড়! খালিদ বিন ওয়ালিদের মতো একজন বীর যোদ্ধা 70 বছর ঘোড়া দাবড়াই যাবে, কিন্তু ওই সুবহানাল্লাহ গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে আল্লাহর এই কালেমার অনেক দাম আছে না নাই? আমি আলোচনা করে থাকি, বলেও থাকি যে কালেমার মধ্যে 3টা জিনিস। কয়টা? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এটাই হলো তাওহীদ, রিসালাত, হিদায়াত। এর পরবর্তী নাম হলো আকাইদ, ফিকহ, তাসাউফ। বলা যাবে কি সুবহানাল্লাহ?
তাওহীদ, একত্ববাদ, রিসালাত, হিদায়াত। হিদায়াত কি? তাসাউফ। রিসালাত হলো বাহ্যিক। বুঝতে পারলেন কি পারলেন না? তো তাওহীদ, রিসালাত, হিদায়াত এইটাই হলো আকাইদ থেকে তাসাউফ। বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহা সত্যের মহা সন্ধান দান করছেন। এখন এটার শিক্ষা করা, আমল করা, তাইত মতো শক্তি প্রমাণে আপনার এটাকে প্রসার করার জন্য চেষ্টা সংগ্রাম করা। কথা ঠিক না বে ঠিক?